কড়া নিরাপত্তার মধ্য দিয়ে বোলপুরে শুরু মনোনয়ন জমা। আজ বোলপুর মহকুমার শাসকের কার্যালয়ে মনোনয়নপত্র জমা দিচ্ছেন বিধানসভা নির্বাচনে তৃণমূল ও বিজেপি প্রার্থীরা। লাভপুর, নানুর ও বোলপুর বিধানসভা কেন্দ্রে তৃণমূল ও বিজেপি প্রার্থীরা এদিন মনোনয়নপত্র জমা দেবেন বোলপুরের মহকুমার শাসকের কার্যালয়ে। তার আগে কড়া নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে বোলপুর মহকুমার শাসক দপ্তর। রাজ্য পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী দিয়ে নিরাপত্তা জোরদার করা হয়েছে বোলপুর মহকুমার শাসক কার্যালয়ে। মনোনয়নপত্র জমা দিতে এসে যাতে কোনো রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে সেদিকে নজর প্রশাসনের। ইতিমধ্যে বিজেপির 3 বিধানসভা প্রার্থীরা মনোনয়নপত্র দাখিল করতে প্রবেশ করেছেন। নমিনেশন করতে এসেছি। কার্যকর্তারা মিছিল করে আসবে, দিনক্ষণ টাইমের একটা ব্যাপার থাকে। সনাতন নিজেদের বিশ্বাস করি তো, সবাই আসছে, কয়েক হাজার লোক যারা হবে, একটু সময় লাগবে, তারা আসছে। আমরা একটু তিথি নক্ষত্র এই সমস্ত ব্যাপার থাকে তো, সনাতনী পদ্ধতি অনুযায়ী সেদিন আগে চলে এলাম। বোলপুর কেন্দ্রে ভোট যুদ্ধ নিয়ে কি বলবেন? ভোট যুদ্ধই বলা যায়, যেহেতু ভোট লড়াই ভোট ভোট লড়াই লড়াই হবে। এবারের লড়াই তো বিজেপি ভার্সেস তৃণমূল নয়, পশ্চিমবাংলার জনগণ ভার্সেস তৃণমূল। তার সঙ্গে বিজেপি থাকবে, আমরা বিজেপির সঙ্গে জনগণ থাকবে, আর তৃণমূলের সব যারা মার্কা মারা সব আছে তারা থাকবে। আজকে তো মনোনয়নপত্র দাখিলের দিন। আমার বোলপুর সাব ডিভিশনে 3 বিধানসভা, নানুর, লাভপুর, বোলপুর। আজকেই আমরা 2 তারিখে নমিনেশন দাখিলের টাইম করেছি। আমার যারা প্রার্থী হয়েছেন, প্রত্যাশী হয়েছেন, তারা তাদের টিম নিয়ে এসডি অফিসে ঢুকেছেন। আমরা মিছিল সহকারে এসে রবীন্দ্র স্ট্যাচুর ওখানে আমাদের গ্যাদারিং আছে, মঞ্চ আছে, ওখানে বক্তব্য চলছে। আমি একবার মাননীয় এসডিও সাহেবের সঙ্গে দেখা করে সব যাতে ঠিকঠাক হয় করে আমরা এখান থেকে কাজ কমপ্লিট করে এখান থেকে যাব। আজকে নমিনেশনের ডেট আছে, আমরা মনোনয়নপত্র জমা করতে এসেছি। তো আজকে একটাই কথা বলবো, আজকে শুভ দিন, হনুমান জয়ন্তীর শুভ দিনে আজকে সকলকেই আমরা নানুরের সকলকে আমরা জানাই হনুমান জয়ন্তীর আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। সংকটমোচন আগামী দিনে নানুরের সংকট উনি মুক্ত করবেন, তাই আজকের এই নমিনেশনপত্র মধ্য দিয়েই নানুর আগামী দিনে ভয় মুক্ত, সন্ত্রাস মুক্ত, দুর্নীতিবাজ মুক্ত, বোম বারুদ মুক্ত নানুর করবে। আগামী দিনে নানুর চণ্ডীদাসের নামে নানুর পরিচিত হবে। বীরভূম থেকে অনুকূল করের রিপোর্ট, নিউজ বঙ্গ লেখনী।